জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। প্রিয় আত্মা, মানুষের জীবনে সুখের সময়ে সবাই পাশে আসে, কিন্তু দুঃখ, কষ্ট, বিপদ, এই সময়ই প্রকৃত সম্পর্কের সত্যতা প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, তখন একটিমাত্র প্রদীপের আলোই সত্যকে চিনিয়ে দেয়। ঠিক তেমনি, যখন তোমার জীবন বিপদের অন্ধকারে ঢেকে যায়, তখন যে মানুষটি নিজের স্বার্থ ভুলে তোমার পাশে দাঁড়ায়, সেই তোমার প্রকৃত বন্ধু, তোমার জীবনের দেবদূত, এবং সেই বন্ধুত্বই ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ। শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি অধ্যায় বন্ধুত্ব এক মহাদিব্য শক্তি হিসেবে প্রকাশিত হয়েছে। সুদামা যখন দারিদ্র্যে জর্জরিত অবস্থায় কৃষ্ণের দরবারে এলেন, কৃষ্ণ তাকে রাজ্যের ধনরত্নে ভরিয়ে দিলেন, কারণ কৃষ্ণ জানতেন সুদামার ভালোবাসা নিঃস্বার্থ, তার বন্ধুত্ব স্বার্থহীন। সুদামা যখন কৃষ্ণকে অল্প এক মুঠো চিড়া উপহার দিলেন, তখন কৃষ্ণের চোখে জল এল, কারণ সেই উপহার ছিল ভক্তি ও ভালোবাসার প্রতীক। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, কষ্টের ভার বহন করাও একসাথে। যে বন্ধু তোমার ব্যর্থতায় মুখ ফিরিয়ে নেয়, কিন্তু সাফল্যে এসে হাত মেলায়, সে বন্ধু নয়, সে তোমার জীবনের এক যাত্রী মাত্র। কিন্তু যে বিপদের সময়ে তোমাকে রক্ষা করতে, তোমাকে সান্ত্বনা দিতে বা নিঃশব্দে পাশে দাঁড়াতে জানে, সেই হলো প্রকৃত বন্ধু, যাকে কৃষ্ণ আত্মার সাথী বলে অভিহিত করেছেন। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, সজ্জনের সঙ্গী জীবনকে আলোকিত করে, মিথ্যা সঙ্গ জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। তুমি যখন জীবনের কঠিন সময়ে পড়ো, তখন ঈশ্বর ইচ্ছাকৃতভাবে কিছু মানুষকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেন, কারণ তারা তোমার প্রকৃত সঙ্গী নয়। আর যাদের তিনি তোমার পাশে রাখেন, তারা তোমার জীবনের পরীক্ষায় উত্তীর্ণ আত্মা। যখন পৃথিবী তোমাকে তুচ্ছ ভাবে, কিন্তু কেউ একজন তোমার মধ্যে বিশ্বাস রাখে, সেই বিশ্বাসই কৃষ্ণের করুণা। তুমি যদি মন দিয়ে দেখো, কৃষ্ণের পাঠ হলো, বন্ধু সেই নয় যে মুখে তোমাকে ভালোবাসে বলে, বন্ধু সে যে তোমার নির্বতাও বোঝে। কৃষ্ণের দৃষ্টিতে বন্ধুত্বের 3 স্তর: লৌকিক বন্ধু, সাধারণ বন্ধুত্ব, যারা শুধু আনন্দ, উৎসব বা লাভের সময়ে পাশে থাকে, তাদের বন্ধুত্ব বাহ্যিক। আত্মিক বন্ধু, আত্মার সংযোগ, যারা তোমার সুখে দুঃখে একই রকমভাবে ভাগ নেয়, তোমার চোখের ভাষা বোঝে, তোমার ব্যথা নিজের মতো অনুভব করে। দিব্য বন্ধু, ঈশ্বরস্বরূপ বন্ধু, যে তোমাকে সত্য পথে চালায়, ভুল থেকে ফিরিয়ে আনে এবং তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। এমন বন্ধুত্বের উৎস কৃষ্ণ নিজেই। যেমন কৃষ্ণ অর্জুনের বন্ধু হয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তাকে শুধু সাহায্যই করেননি, তাকে আত্মজ্ঞান দিয়েছেন। ভগবান কৃষ্ণ আমাদের শেখান, যদি তুমি প্রকৃত বন্ধুকে খুঁজতে চাও, তবে তার বাহ্যিক আচরণ নয়, তার হৃদয়ের সত্তাকে দেখো। যে তোমার বিপদের সময়ে নিজের আরাম, সময়, অর্থ সব কিছু ভুলে তোমার পাশে আসে, সে শুধু বন্ধু নয়, সে তোমার জীবনের এক রক্ষা কবচ। তাকে কখনো অবহেলা করো না। যে বন্ধুত্বে ভক্তি আছে, সত্য আছে, নিঃস্বার্থতা আছে, সেই বন্ধুত্বই কৃষ্ণের সান্নিধ্যের প্রতীক। বন্ধুত্বের মূল হলো বিশ্বাস। বিশ্বাস হারালে বন্ধুত্ব মরে যায়,
কিন্তু বিপদে পাশে থাকলে বন্ধুত্ব অমর হয়ে ওঠে। আমি সেই বন্ধুর মধ্যে থাকি যে অন্যের দুঃখে কাঁদতে জানে। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার দুঃখের দিনে পাশে থেকেছে, তার কাছে কৃতজ্ঞ থেকো। আর যদি তুমি এমন কেউ হও যে অন্যের কষ্টে সাহায্য করে, তবে মনে রেখো তুমি কৃষ্ণের কর্মপথে চলছ। কারণ ভগবান কৃষ্ণ বলেন, যে অন্যের দুঃখে নিজেকে যুক্ত করে সেই আমার প্রিয় ভক্ত। যে তোমার বিপদে পাশে দাঁড়ায় সেই তোমার সত্যিকারের বন্ধু। সে তোমার জীবনের এক আশীর্বাদ, কৃষ্ণের পাঠানো এক রূপ। তাকে ভালোবাসো, সম্মান করো এবং তার মতো বন্ধুত্ব করো সকলের সঙ্গে। প্রিয় আত্মা, জীবনের মঞ্চে প্রতিটি মানুষই অভিনেতা, আর সময় সেই নাটকের পরিচালক। সুখের সময়ে চারপাশে করতালি শোনা যায়, কিন্তু দুঃখের সময়ে করতালির শব্দ থেমে যায়, মানুষ হারিয়ে যায়, আর তখনই দেখা দেয় সত্যিকারের বন্ধুর মুখ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি অন্যের দুঃখে দুঃখিত হয়, অন্যের আনন্দে আনন্দিত হয়, সেই আমার কাছে প্রিয়। এই কথার মধ্যেই লুকিয়ে আছে বন্ধুত্বের প্রকৃত সংজ্ঞা। বন্ধু সেই নয় যে তোমার হাসির দিনে সাথে থাকে, বন্ধু সেই যে তোমার কান্নার দিনে তোমার চোখের জল মুছে দেয়, তোমাকে শক্তি দেয়, তোমাকে ঈশ্বরের পথে ফেরায়। কৃষ্ণের দৃষ্টিতে প্রকৃত বন্ধুত্ব কি? শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি অধ্যায়ই বন্ধুত্ব ছিল এক ঈশ্বরিক বন্ধন। সুদামা তার শৈশবের বন্ধু, দারিদ্র্যে জর্জরিত অবস্থায় কৃষ্ণের কাছে এসেছিলেন, হাতে কিছু শুকনো চিরা। রাজা কৃষ্ণ, অসীম ঐশ্বর্যের অধিকারী, কিন্তু বন্ধুর উপহার পেয়ে চোখে জল এসে গেল। কারণ সেই উপহার ছিল হৃদয়ের ভালোবাসা। সুদামা কিছু চাইতে আসেননি, কিন্তু কৃষ্ণ তার হৃদয় পড়ে ফেললেন। এটাই প্রকৃত বন্ধুত্ব, যেখানে চাওয়া নেই, আছে কেবল ভালোবাসা ও আস্থা। শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, বন্ধু, তোমার দারিদ্র্য আমার ধন, তোমার ভালোবাসাই আমার রাজ্য। এই কথা থেকেই বোঝা যায়, বন্ধুত্ব অর্থ হলো আত্মার মিলন, যেখানে শ্রদ্ধা, আস্থা ও ভক্তি একত্রে গাথা। বিপদে বন্ধুত্বের পরীক্ষা। জীবনে যখন বিপদ আসে, তখন অনেক মুখোশ খুলে যায়। যারা তোমার সুখে সঙ্গে থেকেছে, তারা একে একে দূরে সরে যায়। কিন্তু একজন বা দুজন থাকে, যারা তোমার পাশে নিঃশব্দে প্রহর গুনে। তারা চিৎকার করে বলে না, আমি তোমার পাশে আছি। তারা নিঃশব্দে কাজ করে, তোমার শক্তি হয়ে দাঁড়ায়, তোমার অশ্রু মুছে দেয়। ভগবান কৃষ্ণ বলেছেন, পরীক্ষা আসে মানুষকে দুর্বল করতে নয়, বরং তাকে প্রকৃতজনকে চিনিয়ে দিতে। তুমি বিপদের সময়ই বুঝবে কে তোমার বন্ধু, কে শুধু তোমার স্বার্থে পাশে ছিল। একজন প্রকৃত বন্ধু তোমার বিপদে শুধু সহানুভূতি দেখায় না, সে নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য করে, মনোভাবে, কথায় বা কাজে। এবং মনে রেখো, ঈশ্বরই সেই বন্ধুদের তোমার জীবনে পাঠান। তারা ঈশ্বরের দূত, তোমার জীবনের আলোকবর্তিকা। কৃষ্ণ ও অর্জুন, দেবত্বের বন্ধুত্ব। মহাভারতের যুদ্ধে কৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক কেবল গুরু শিষ্য নয়, এটি এক গভীর বন্ধুত্বের উদাহরণ। যখন অর্জুন হতাশ হয়ে যুদ্ধক্ষেত্রে ধনুক ফেলে দিলেন, তখন কৃষ্ণ বললেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার জন্য নয়, উঠে দাঁড়াও, নিজের কর্তব্য পালন কর। এখানেই কৃষ্ণের বন্ধুত্বের আসল রূপ দেখা যায়। তিনি শুধু সান্ত্বনা দেননি, অর্জুনকে আত্মজ্ঞান দিয়েছেন। তিনি তার বন্ধুকে কাঁদতে দেননি, ভেঙে পড়তে দেননি, বরং শক্তির প্রতিমূর্তি বানিয়েছেন। প্রকৃত বন্ধু এমনই হয়, সে তোমার দুর্বলতায় চোখ বন্ধ করে না, বরং তোমাকে তোমার প্রকৃত শক্তি চিনিয়ে দেয়। ঈশ্বরও বন্ধু হতে পারেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুহৃৎ সর্বভূতানাং, আমি সকল জীবের বন্ধু। অর্থাৎ ভগবান নিজেই তোমার জীবনের সেই নিঃশব্দ বন্ধু, যিনি কখনো দূরে যান না। মানুষ হয়তো তোমার পাশে থাকবে না, কিন্তু কৃষ্ণ সর্বদা থাকবে। তুমি কাঁদলে তিনি তোমার হৃদয় অনুভব করেন। তুমি একা মনে করলে তিনিই তোমার পাশে দাঁড়ান অদৃশ্যভাবে।
প্রিয় আত্মা, জীবনের পথে যখন আলো থাকে তখন সবাই তোমার সঙ্গে হাঁটে, কিন্তু যখন অন্ধকার নামে, যখন তোমার চারপাশে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সবাই একে একে দূরে সরে যায়। এবং সেই একা মুহূর্তেই ঈশ্বর তোমাকে এক শিক্ষা দেন, সবাই তোমার নয়, কিন্তু যিনি তোমার বিপদে পাশে থাকেন তিনিই তোমার প্রকৃত বন্ধু। এই বাণী শুধু সম্পর্কের নয়, এটি জীবনের অন্যতম মহান সত্য। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের প্রতিটি অধ্যায়ে এই বার্তাটিই দিয়েছেন। বন্ধুত্ব মানে নিঃস্বার্থ ভালোবাসা, নিঃশর্ত আস্থা এবং আত্মার মিলন। সুখে নয়, দুঃখেই চেনা যায় বন্ধুকে। সুখের সময়ে সবাই তোমার চারপাশে ভিড় করবে। তুমি সাফল্যের শীর্ষে থাকলে মানুষ তোমাকে ভালোবাসবে, প্রশংসা করবে, তোমার কাছ থেকে কিছু পেতে চাইবে। কিন্তু যখন তুমি পড়ে যাবে, তখন দেখবে সেই ভিড় এক মুহূর্তে হারিয়ে গেছে। কারণ মানুষ অধিকাংশ সময়ে স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলে। ভগবান কৃষ্ণ বলেন, সজ্জনের সঙ্গী প্রকৃত ধন, আর অসজ্জনের সঙ্গী সর্বনাশের মূল। তুমি যখন বিপদে থাকবে, তখন যিনি নিজের লাভ ক্ষতির হিসাব না কষে তোমার পাশে দাঁড়াবেন, তিনিই তোমার সত্যিকারের বন্ধু। যিনি তোমার অন্ধকারে প্রদীপ জ্বালাতে জানেন, তিনিই তোমার জীবনের আশীর্বাদ। কৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। এই পৃথিবীতে ভগবান কৃষ্ণের বন্ধুত্বের সর্বোচ্চ উদাহরণ হল সুদামা। দারিদ্র্যের কষ্টে জর্জরিত এক ব্রাহ্মণ, কিন্তু হৃদয় পরিপূর্ণ ছিল ভালোবাসায়। তিনি রাজা কৃষ্ণের দরবারে এলেন, হাতে এক মুঠো শুকনো চিড়া, সেই চিড়াই ছিল বন্ধুত্বের প্রতীক। কৃষ্ণ রাজা, অসীম ঐশ্বর্যের অধিকারী, তবুও তিনি সেই চিড়া গ্রহণ করলেন শ্রদ্ধায়। তিনি বললেন, বন্ধু, তোমার ভালোবাসাই আমার সবচেয়ে মূল্যবান ধন। এরপর কৃষ্ণ তার প্রাসাদে সুদামাকে রাজসম্মান দিলেন, কিন্তু কোনো দিন তার আত্মমর্যাদা ভাঙলেন না। এটাই প্রকৃত বন্ধুত্ব, যেখানে দারিদ্র্য, ক্ষমতা বা অবস্থানের কোনো বাধা নেই। শুধু থাকে হৃদয়ের যোগ, আত্মার সংযোগ। কৃষ্ণ ও অর্জুন, বন্ধুত্বের দেবত্ব। যুদ্ধক্ষেত্রে অর্জুন ভেঙে পড়েছিলেন। নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই চিন্তায় তিনি ধনুক ফেলে দিয়েছিলেন। তখন কৃষ্ণ তার বন্ধুর রথচালক হলেন। এটা কি কেবল যুদ্ধের কাহিনী? না, এটি বন্ধুত্বের এক মহাকাব্য। ভগবান কৃষ্ণ রাজার আসন ছেড়ে বন্ধুর জন্য নিজেকে রথচালক বানালেন। তিনি বললেন, আমি তোমার বন্ধু, তোমার পথপ্রদর্শক, তোমার চেতনার আলো। যে বন্ধু তোমার দুঃখে তোমাকে জ্ঞান দেয়, তোমাকে শক্তি দেয়, তোমাকে সত্য চিনতে শেখায়, সেই তোমার জীবনের কৃষ্ণ। অর্জুনের মতোই আমাদেরও জীবনে বিপদ আসে, ভয় আসে, কিন্তু যদি হৃদয় কৃষ্ণ থাকে, তিনি আমাদের রথচালক হয়ে দুঃখের পার করে দেন। বিপদ মানেই পরীক্ষা, আর বন্ধু মানেই আশীর্বাদ। বিপদ মানে শুধু কষ্ট নয়, এটি এক আধ্যাত্মিক পরীক্ষা। ঈশ্বর তোমাকে বিপদ দেন, যেন তুমি বুঝতে পারো কে তোমার পাশে সত্যিই আছে। যারা দূরে চলে যায়, তারা ছিল তোমার ভাগ্যের অস্থায়ী যাত্রী, কিন্তু যারা থেকে যায়, তারা তোমার আত্মার সঙ্গী, ঈশ্বরের প্রেরিত বন্ধু। ভগবান কৃষ্ণ বলেন, যে মানুষের দুঃখে পাশে দাঁড়ায়, আমি তার হৃদয়ে বাস করি। তুমি যদি বিপদে থেকেও কাউকে পেয়ে যাও, যে তোমার পাশে থাকে, তাহলে মনে রেখো, সে তোমার জীবনে কৃষ্ণের রূপ। কারণ ঈশ্বর নিজে এসে তোমার পাশে দাঁড়ান সেই বন্ধুর রূপে। প্রকৃত বন্ধুত্বের লক্ষণ কৃষ্ণের বাণী অনুযায়ী নিঃস্বার্থতা। বন্ধুত্বে কোনো প্রাপ্তির আশা নেই, আছে শুধু ভালোবাসা, বিশ্বাস। যে বন্ধু তোমার কথা সবার আগে বিশ্বাস করে, সেটাই প্রকৃত সম্পর্ক। সহানুভূতি, তোমার ব্যথা তার নিজের মনে লাগে, এটাই হৃদয় সংযোগ। সত্যবাদিতা, যে ভুল দেখলে তোমাকে সঠিক পথে ফেরায়, সেই তোমার শুভাকাঙ্ক্ষী। ত্যাগ, নিজের সুখ ছেড়ে তোমার দুঃখ কমাতে জানে, সেই বন্ধুত্বই ঈশ্বরীয়। ভগবান কৃষ্ণ একবার বলেছিলেন, যে অন্যের ভালো চায়, সেই আমার প্রিয়, কারণ আমি ভালোবাসি সেই হৃদয়কে, যেখানে নিঃস্বার্থতা বাস করে।
ঈশ্বর নিজেই তোমার বন্ধু। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, আমি সকল জীবের বন্ধু। যখন তুমি একা পড়ে যাও, কেউ পাশে থাকে না, তখন তুমি কান পেতে শুনো। তোমার হৃদয়ের গভীরে এক মৃদু কণ্ঠস্বর বলছে, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। সেই কণ্ঠস্বর কৃষ্ণের। তিনি তোমার অদৃশ্য বন্ধু, যিনি কখনো দূরে যান না, কখনো মুখ ফিরিয়ে নেন না। তুমি যদি তাকে ডাকো, তিনি তোমার মনের মধ্যে আলো জ্বালিয়ে দেন, তোমাকে শক্তি দেন। যে মানুষ তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়ায়, সে আসলে ঈশ্বরের হাত ধরে এসেছে। তুমি তার মধ্যে কৃষ্ণকে চিনতে শেখো। মিথ্যা বন্ধুত্ব জীবনের এক শিক্ষা। সব বন্ধুত্ব সত্য হয় না। অনেকে বন্ধুত্বের মুখোশ পরে আসে, তোমার সুখে হাত রাখে, কিন্তু তোমার দুঃখে মুখ ফিরিয়ে নেয়। কৃষ্ণ বলেন, যে মুখে মধু, অন্তরে বিষ রাখে, তার সঙ্গ ত্যাগ করো। জীবনের পথে শেখো কাকে বিশ্বাস করতে হবে, কাকে নয়। একজন সত্যিকারের বন্ধু তোমার দুর্বলতাকে প্রকাশ করে না, বরং তোমাকে শক্তি দেয় তা অতিক্রম করতে। মিথ্যা বন্ধুত্ব ছেড়ে দাও, কারণ সত্যিকারের বন্ধুত্ব ঈশ্বরের মতোই বিরল, কিন্তু চিরন্তন। কৃষ্ণের ভাষায় বন্ধুত্ব এক ভক্তির রূপ। ভগবান কৃষ্ণ বন্ধুত্বকে শুধু মানবিক সম্পর্ক হিসেবে নয়, ভক্তির এক পরম রূপ হিসেবে দেখিয়েছেন। তিনি গোপীদের সঙ্গে যেমন সখা ছিলেন, তেমনি তাদের ভক্তি গ্রহণ করেছিলেন হৃদয় দিয়ে। তার বন্ধুত্বে ছিল ভক্তি, ভালোবাসা আর ঈশ্বরীয় মিলন। কৃষ্ণ বলেন, যে আমাকে ভালোবাসে, আমি তার বন্ধু হয়ে থাকি। সে আমার নাম চিনে, আমি তার হৃদয় জানি। এই সম্পর্কই প্রকৃত দিব্য বন্ধুত্ব, যেখানে আত্মা ও পরমাত্মা এক হয়ে যায়। তুমি যদি ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করতে পারো, তবে কখনো একা থাকবে না। তুমি নিজেও কারো কৃষ্ণ হতে পারো। বন্ধুত্ব শুধু পাওয়ার নয়, দেওয়ারও নাম। তুমি যদি কারো দুঃখে পাশে দাঁড়াও, যদি কাউকে কাঁদতে না দাও, তবে তুমি সেই মুহূর্তে কৃষ্ণের সেবা করছো। তুমি তার জীবনে কৃষ্ণের রূপে এসেছো, এক সহায়, এক আলো, এক শক্তি হিসেবে। ভগবান কৃষ্ণ বলেন, যে অন্যের দুঃখে নিজের স্বার্থ ভুলে যায়, সেই মানুষ আমার অন্তরে স্থান পায়। তুমি কারো জীবনে এমন আশ্রয় হও, যাতে সে তোমার মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারে। বন্ধুত্ব ও ভক্তির মিলন। যখন বন্ধুত্বের মধ্যে ভক্তি আসে, তখন সেটি চিরন্তন হয়ে যায়। যেমন অর্জুনের ভক্তি কৃষ্ণের প্রতি বন্ধুত্বের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছিল। যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, তখন কৃষ্ণ সেই ভালোবাসাকে আশীর্বাদ করেন। তুমি যদি তোমার বন্ধুকে রক্ষা করো, সাহায্য করো, তার জন্য প্রার্থনা করো, তাহলে তুমি কৃষ্ণের পথেই চলছ। ভগবান কৃষ্ণ বলেন, বন্ধুত্বের মূল বিশ্বাস, আর বিশ্বাসের মূল প্রেম। যে প্রেম নিঃস্বার্থ, সেই বন্ধুত্ব অমর। তুমি জীবনে যদি একজন সত্যিকারের বন্ধু পাও, তাকে কখনো অবহেলা করো না। আর যদি তুমি এমন একজন হও, যে অন্যের বিপদে পাশে দাঁড়ায়, তবে মনে রেখো, তুমি নিজেই কৃষ্ণের আশীর্বাদ হয়ে বেঁচে আছো। সারমর্ম, যে তোমাকে বিপদে সাহায্য করে, সে তোমার জীবনের প্রকৃত ধন। সে ঈশ্বরের পাঠানো রূপ, তোমার জীবনের আশ্রয়। তাকে ভালোবাসো, তার প্রতি কৃতজ্ঞ থেকো, আর নিজেও চেষ্টা করো অন্যের জীবনে সেই আলো হয়ে উঠতে। কারণ বন্ধুত্ব হলো সেই সেতু, যা মানুষকে মানুষ নয়, মানুষকে ঈশ্বরের কাছেও পৌঁছে দেয়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।